আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে মাত্র 2 দিনের মধ্যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনারা অনেকেই আছেন অনেক দিন যাবত অনেক ভিডিও করতেছেন, কিন্তু আপনাদের 5000 ফলোয়ার মিল করতে পারতেছেন না, ওয়াচ টাইম মিল করতে পারতেছেন না। তার জন্য আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আজকে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আর আপনারা কিভাবে 2 দিনের মধ্যে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই বিষয় নিয়েও আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত আমার একটি আইডিয়া আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে খেয়াল লক্ষ্য করেন। আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি, যাওয়ার পর এটা না, আমার আরেকটি আইডিয়া আছে, আমি ওই আইডিতে প্রবেশ করছি। এই যে আপনার স্ক্রিনের মধ্যে যে আইডিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নতুন আইডি। মাত্র 2 দিন আগে খুলেছি আমি। 2 দিনের মধ্যে দেখেন আমার কতগুলো ফলোয়ার হয়েছে। 15,000 ফলোয়ার বাড়ছে আমার আইডিতে। আপনারাও এরকম ফলোয়ার যদি বাড়াতে চান তাহলে আপনাদের একটি কাজ করতে হবে। প্রথমত কাজটি হচ্ছে আপনাদেরকে প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড দিতে হবে, একটা সকালে আর একটা সন্ধ্যায়, না হলে বিকালে। মানে বিকালে বা সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যা 7টার দিকে বা 8টার দিকে, এই টাইমে মানুষ অ্যাক্টিভ বেশি থাকে। এই টাইমে একটা ভিডিও করবেন। আর সকাল 9টা-10টার দিকে একটা আপলোড করবেন। প্রতিদিন আপনারা 2টা করে ভিডিও আপলোড করবেন। আর রাতের বেলা একটা করে লাইভ করবেন। তাহলে আপনাদের ফলোয়ার আসবে, আইডি রিচও বাড়বে। সো রিচ বাড়ার সাথে সাথে আপনাদের ওয়াচ টাইম পূরণ হবে, তারপর ফলোয়ার আসবে। এইভাবে আপনারা 5000 ফলোয়ার খুব সহজেই পূরণ করতে পারবেন। আর আপনারা 2 দিনের মধ্যে মনিটাইজেশন পাবেন, কন্টেন্ট মনিটাইজেশন। আমি মাত্র 2 দিনের মধ্যে কিন্তু এই আইডিটা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, 15,000 ফলোয়ার বানাইছি। এইভাবে কাজ করলে আপনারা পাবেন। আর একটা কথা হচ্ছে, আপনারা রাত করে যে লাইভ করবেন, সেই লাইভটা সর্বোচ্চ আপনারা 30 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টা এরকম টাইমের মধ্যে করবেন। বেশি করবেন না, আবার 30 মিনিটের কম করবেন না। আপনারা 30 বা 40 বা 1 ঘন্টা এর ভিতরে থাকবেন। তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি করবেন। আর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সেটিংগুলো ঠিক করে নেবেন। দেখবেন যে আপনার পোস্ট সেটিং এ গিয়ে দেখবেন যে আপনার পোস্ট সেটিং পাবলিক কিনা, এগুলো পাবলিক করে দিবেন। এভরিওয়ান এর জায়গায় এভরিওয়ান করে দিবেন। আর আপনারা খুব ভালো করে ভিডিওগুলো করবেন, কোয়ালিটিফুল ভিডিও করবেন। আর অবশ্যই আপনাদের নিজের ভয়েস দিয়ে ভিডিওগুলো করার চেষ্টা করবেন। অন্যজনের ভিডিও কপি করবেন না। অন্যজনের ভিডিও ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে, এগুলো থেকে নামিয়ে আপনারা ফেসবুকে আপলোড দিবেন না। এগুলো কিন্তু আপনাদের মিউজিক কপিরাইট আসবে। এখন যে কোনো, তারপরে অনেকে আছেন যে মিউজিক ভিডিও করেন, মিউজিক গান দিয়ে গানের ভিডিওগুলো করেন। এই ভিডিওগুলো কিন্তু এখন অ্যালাউ না। এই ভিডিওগুলো এখন ইউটিউবে ভিউ হবে না। আপনারা মানে নিজের ভয়েস দিয়ে ভিডিওগুলো করবেন, মানে পুরানো ছবি ডায়লগগুলো দিয়ে, তারপর আপনাদের ছন্দ নিয়ে, কিছু বাংলা ছন্দ আছে, এগুলো নিয়ে আপনারা ভিডিও করবেন। তাহলে দেখবেন আপনাদের ভিডিও শেয়ারও হচ্ছে, লাইকও হচ্ছে, কমেন্টও হবে। এবং আপনার এর পাশাপাশি আপনাদের যদি আপনার ভক্তদের কাছে যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই আপনাদেরকে ফলো করবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার ওয়াচ টাইমও বাড়বে। আপনারা এই নিয়ম মেনে আপনারা কাজ করেন, তাহলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তারপরে আপনারা খুব সতর্ক সহকারে আপনারা কাজ করবেন। আপনারা অনেকে আছেন যারা ভয়েস এডিট করতে পারেন না। আমি ভয়েস এডিট করা নিয়ে, আপনারা যদি চান তাহলে কমেন্টে বলবেন। যারা না পারেন, আমি ভয়েস এডিট নিয়ে, ভিডিও এডিট নিয়ে, এগুলো নিয়ে ভিডিও করব। যদি আপনারা চান তাহলে আমি এই বিষয় নিয়েও ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করব। আপনারা অবশ্যই এইভাবে ভিডিও করে যাবেন, এইভাবে কাজ করে যাবেন, আমি যে টিপসগুলো বললাম। আর আরেকটা কথা হচ্ছে, মানে মূল কথা হচ্ছে, আপনাদের ফলোয়ার আরো তাড়াতাড়ি কিভাবে দ্রুত ফলোয়ার বাড়াবেন।
আপনাদের যদি এক বা একাধিক আইডি থাকে বা আপনার ভাই বোনদের বা বন্ধু বান্ধবের আইডি যদি থাকে, আপনার পেজ বা প্রোফাইলের করবেন মানে থ্রি লাইনসে গিয়ে, এই যে আমি দেখাচ্ছি থ্রি লাইনসে গিয়ে, স্ক্রিনে লক্ষ্য করেন, থ্রি লাইনসে গিয়ে আপনারা এই যে ইনভাইটে ক্লিক করে দেবেন। মানে আমি একটা যেকোনো একটা আইডি সার্চ লিস্টে নিয়ে আসি, তো আপনার পেজ যে পেজটা আছে এই পেজটা সার্চ লিস্টে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এটাকে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এটাতে আপনি ইনভাইট নেবেন, আপনার 5000 ফ্রেন্ড আছে আপনার আইডিতে, এই আইডি থেকে আপনি ইনভাইট নেবেন। সো আপনি এই থ্রি লাইনসে ক্লিক করবেন, করার পরে এখানে লেখা আছে ইনভাইট ফ্যান্স, এই ইনভাইট ফ্যান্সে ক্লিক করে আমার কিন্তু এই আইডিতে কিন্তু 821টা ফ্রেন্ড আছে, আর 15 আর বাকি সব ফলোয়ার। আমি 800 ফ্রেন্ডকে আমি ইনভাইট করতে পারবো, এই যে অল ইনভাইট, এই যে ইনভাইট করলে কিন্তু আমার এই 800 জনের কাছে আমার এই আইডি বা প্রোফাইল বা পেজটি তাদের কাছে চলে গেছে। অবশ্যই পরিচিত হলে ওরা ইনভাইট অ্যাকসেপ্ট করবে, এখান থেকে আপনাদের ফলোয়ার আসবে। এরকম ভাবে আপনার প্রোফাইলে আপনারা 5000 ফলোয়ার বানাবেন, মানে ফ্রেন্ড বানাবেন। বানানোর পর আপনি যে পেজে আপনি ফলোয়ার বানাতে যাচ্ছেন সেই পেজটিকে আপনি ইনভাইট করে দেবেন। এভাবে আপনাদের একাধিক আইডি থাকবে, মানে আপনার বন্ধু বান্ধব বা বোন ভাই এরকম আইডি নিয়ে আপনি ইনভাইট করবেন। করলে আপনার দৈনিক 1-2 হাজার ফলোয়ার এমনিতেই পারবে। তারপর আপনি ভিডিও পোস্ট করবেন, এইভাবে আপনার 1-2 হাজার ফলোয়ার আসবে। এইভাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমি আবারও আসবো আপনাদের মাঝে, আপনারা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।